হাই, লেখো এটা। লেখা হয়েছে সবার? সবাই লিখছো? লেখো। হাই, লেখো। লিখছো? আচ্ছা, এখন দেখো, এই যে বার্নের নাম্বারটা যেটা পাচ্ছি, এই বার্নের নাম্বারটা বার্নের নাম্বারটাকে আবার লিখবা। এবার লেখো স্টেপ টু। সবাই লেখো স্টেপ টু লেখো। স্টেপ টু এ এই যে বার্নের নাম্বারটা পাইলাম, এটাকে আমি হেক্সা করবো। যে বার্নের নাম্বারটা পাচ্ছ ওটা কি করবো? হেক্সা করবো। সো বার্নের নাম্বারটা লিখে নেই কি ছিল, 0 1 1 1 0 0.1 1 0 1 1 1। এখন বলো তো, একটা বাইনারি নাম্বারকে হেক্সা কিভাবে করি আমরা? 4 বিট ধরে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেন 1 2 3 4। এখন বলো, তিনটা জিরো ওয়ান এর ডেসিমেল নাম্বার কত আসবে? ওয়ান। 1100 কত আসবে? দেখে বলো। 1100 কত আসবে? কত আসবে? 1011। 1011 বসাও সিকোয়েন্সে, বসাও। 1011 সিকোয়েন্সে কত আসবে? হাই, বলো। 1011 কত আসবে? এবার বলো, 1100 কত আসবে? সি। তার মানে একটু আগে যে বাইনারি নাম্বারটা ছিল আমার, 0 1 1 1 0 0 0.1 1 1 1 0 0, এটা একটা বাইনারি নাম্বার ছিল। এর হেক্সা নাম্বার হচ্ছে 1CBC16। লেখা নাও। লিখতে পারছো এটা? আচ্ছা, এখন পুরো স্টেপটা দেখো। আমার প্রথমে কি করতে বলো তো, আমার 8 বেসকে আমার কি করার কথা ছিল? 16 বেস করার কথা ছিল। তো আমি প্রথমে কি করলাম, 8 বেসটাকে 2 বেজে কনভার্ট করছি। 8 বেসে কি করছি? 2 পেজে কনভার্ট করছি। আবার ওই 2 পেজে যে নাম্বারটা ছিল, ওই 2 পেজের নাম্বারটাকে 16 পেজে কনভার্ট করছি। ফাইনাল অ্যান্সার আমি কি লিখবো? ফাইনাল নাম্বারটা কি ছিল? 34.57, যে অক্টাল নাম্বারটা ছিল, এর করসপন্ডিং হেক্সা নাম্বার হচ্ছে 1CBC16। লিখে নাও। তো কোন একটা নাম্বার যদি অক্টালে থাকে, ওটা যদি হেক্সা করতে বলা হয়, তাহলে এটা আমরা কয় স্টেপে করবো? 2 স্টেপে করবো। প্রথমে অক্টাল নাম্বারকে 3 বিট ধরে বাইনারি করবো, ওই বাইনারি নাম্বার থেকে আবার 4 বিট ধরে হেক্সা করবো। বোঝা গেছে কথা? লিখছো সবাই? আচ্ছা, তাহলে রিভার্সটা করবো না আমরা। লেখো হেক্সাকে অক্টাল, লেখো এটা। তো ধরে নাও একটা নাম্বার আছে AB.CD। লেখে নাও। একটা নাম্বার কি দেওয়া আছে? এই ধরে দেওয়া হয়েছিল। এই নাম্বার কি করতে হবে? অকাল করতে হবে। ওই সেম প্যাটার্ন করতে হবে। তো আমরা ডিফারেন্ট আগে বাইনারি বানাবো, দেন বাইনারিটাকে। তো লেখো স্টেপ 1, ABCD। বলো, এর হেক্সাডেসিমেলে নাম্বার কত আসবে? এই কথা হবে না, সবাই খাতা বের করে লিখবা। এর 4 বিটের বাইনারি কত আসবে? বলো, এর 4 বিটের বাইনারি। হ্যাঁ, 10 এর কত আসবে? 1010। বির 4 বিটের বাইনারি 1011 দশমিক। সির 4 বিটের বাইনারি, ডির 4 বিটের বাইনারি। সো
ABCD যে নাম্বারটা ছিল, এই নাম্বারটা বাইনারি নাম্বার হচ্ছে 101011.1101, এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। প্রথম স্টেপে কি করলাম, আমার যে হেক্সার নাম্বারটা ছিল ওই হেক্সার নাম্বার হচ্ছে কনভার্ট করছি, বলো বাইনারি লেখো এটা। প্রথম স্টেপে হেক্সার নাম্বারটাকে বাইনারি করো। ওকে, যারা বুঝতে পারতেছো তারা স্টেপ করে লিখতে হবে, আপডেট করো। এখন আপনারা হ্যাঁ, নিশ্চয়ই না স্যার। ওকে, এখন দেখো, এটা তোমার ছিল হেক্সাডেসিমাল থেকে বাইনারি হলো। এখন আমি কি করতে হবে, এই বাইনারিটাকে আবার অক্টাল করতে হবে না? তো স্টেপ টু আমি কি করব, এই যে বাইনারি নাম্বারটা ছিল এটাকে কি করব, এটাকে অক্টাল করব। তো আমার বাইনারি নাম্বারটা লিখে নাও, কত কত বলো তো, 101011.1100110011। এরপরে কাজটা কি বলতো, 3 বিট ধরতে হবে না, যেহেতু অক্টালে যাব। সো 1 2 3, 1 2 3, 1 2 3 হইল না, 0 0, 1 2 3, 1 2 3, 1 2 3। এখন বলো 0 1 0, 3 বিটে অক্টাল কত আসবে, 2। তারপরে 1 0 1, 5, 0 1 1, 3, দশমিক, 1 1 0, 6, 0 1 1, 3, 0 1 2, 0 1 0, 2। তো এই নাম্বারটা আসতেছে 101010112533.632। এটা আমরা কিসে আসলো, অক্টালে। আর ফাইনাল অ্যান্সারটা কি হবে আমার, ABCD যে নাম্বারটা হেক্সাতে ছিল ওই নাম্বারটাই হচ্ছে এখানে 253.632.8। তো লেখা লেখছো, সবার লেখা হয়েছে এটা? আচ্ছা, তোমাদের লেখা হয়েছে? আচ্ছা, এখন সবাই খাতার লাস্ট পেজে যাবো, তোমাদের খাতার লাস্ট পেজে। দেখো তো লাস্ট পেজে আমি ডায়াগ্রাম ড্র করেছিলাম, আছে না স্যার? বের করো এটা। ডায়াগ্রামটা কি ছিল বলো তো, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, ছিল এটা প্যাটার্ন আমাদের? আই, দেখা দেখো, ছিল এটা। ওকে, এখন বলো, একটা নাম্বার যখন ডেসিমেলে ছিল, আমি যখন এটা বাইনারি করতে বলছিলাম প্রসেসটা কি ছিল আমার, বলো প্রসেসটা কি ছিল, রানা বলো। ডিভাইড বাই 2 ছিল পূর্ণ সংখ্যার জন্য, আর ভগ্নাংশের জন্য 2 দ্বারা কি ছিল, গুণ ছিল। অক্টালের জন্য সেম প্রসেস, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ, 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ। ঠিক সেম ভাবে একটা নাম্বার যখন বাইনারি ছিল, বাইনারি থেকে ডেসিমেল হলো, এটা প্রসেস কি বলছিলাম, পাওয়ার। 2 এর উপর কি হবে, পাওয়ার হবে 3210 -1 -2 -3, 8 এর উপর পাওয়ার। মনে আছে এগুলা?
16 এর উপর পাওয়ার। সো এই অংশটুকু আসবে পূর্ণ সংখ্যার জন্য, আর এটা আসবে ভগ্নাংশের জন্য। সেই সাথে আমি এখানে বলছিলাম, যদি কোনো একটা নাম্বারকে 5 পেজে আসে 9 পেজে যাইতে বলে, আই কথা বলবো না। আমি কি বলছিলাম, একটা কোশ্চেনও বলছিলাম, সেটা আমি যে সাপোজ ধরে নাও একটা নাম্বার দেওয়া আছে 123, নাম্বারটা কিসে আছে 5 পেজে, আমাকে যাইতে হবে কিসে 9 পেজে। এটা আমি শিখাইছি, এটা শিখাই নাই। তো আমরা ধরবো কি, ধরে নিচ্ছি এখানে 2 বেস নাম্বারটা আছে, 5 বেস নাম্বারটা কোথায় আছে, এখানে আছে। তো এই 5 বেস নাম্বারটাকে যখন 10 পেজে কনভার্ট করতে হয় কিভাবে করবো, 5 এর পাওয়ার করে করবো। তো 5 এর পাওয়ার করে আমি ডেসিমেলটা পাইলাম, আবার ডেসিমেল থেকে কোথায় যেতে বলছি 9 পেজে, তাহলে 9 পেজে কিভাবে যাবো, ঠিক আছে মনে আছে এটা। এটা হচ্ছে আমার প্রথম ফিগারটা। আজকের ফিগারে আসো, একটা অক্টাল নাম্বারকে যদি বাইনারি করতে বলা হয় কয় বিটে করব, একটা অক্টাল নাম্বারকে বাইনারি যে করতে বলা হয় কয় বিটে করব, 3 বিটে। ঠিক সেম ভাবে বাইনারিকে যদি অক্টাল করতে বলা হয় সেম 3 বিটে। লেখে নাও, একটা হেক্সা নাম্বারকে যদি বাইনারি করতে বলা হয় কয় বিটে করতে হবে, 4 বিটে। সেম বাইনারি নাম্বারটা যদি আমাকে হেক্সা করতে বলা হয় কয় বিটে করবো, 4 বিটে করবো। লেখো এটা। তো অক্টাল থেকে বাইনারি হোক বা বাইনারি থেকে অক্টাল হোক 3 বিট ফিক্সড, হেক্সা থেকে বাইনারি হোক বা বাইনারি থেকে হেক্সা হোক 4 বিট ফিক্সড। লেখা হয়েছে এটা। এরপর আসুন, কোন একটা নাম্বারকে যদি অক্টাল থেকে হেক্সা করতে বলা হয়, তো আমি আসলে প্রথমে 3 বিট ধরে বাইনারিতে যাব, আবার এই বাইনারি নাম্বারটাকে 4 বিট ধরে হেক্সাতে যাব। ঠিক আছে, যদি বলা হয় যে হেক্সা থেকে অক্টাল করতে, তো হেক্সা থেকে 4 বিট ধরে আমি বাইনারিতে আসবো, বাইনারি থেকে আমি অক্টালে 3 বিট ধরে যাবো। মনে থাকবে, চলে এখানে আসো, লাগাই। তো আজকে যে লাস্ট ফিগার কাটে, প্রথম ফিগার মনে রাখতো, প্রথম ফিগার যদি মনে রাখতে পারো মানে যে কোনো নাম্বারকে কি করতে পারো, কনভার্ট করতে পারো। আচ্ছা, এরপর লেখো, এটা লেখা হয়েছে সবার। এরপর লেখো বাইনারি যোগ। ওকে, যে কোনো বাইনারি নাম্বারকে যোগ করার জন্য 5টা রুল আছে আমাদের, হ্যাঁ। তো রুলগুলো আমরা তুমি লিখে নিই। রুল 1, 0 + 0 কত আসবে বলো তো, 0। রুল 2, 0 + 1 কত আসবে, 1। রুল 3, 1 + 0 কত আসবে, 1। তো এই জিনিসটা নর্মাল, তোমরা যেটা আমরা নর্মালি শিখছি ওইটাই। আচ্ছা, এরপর আসো রুল 4-এ, 1 + 1 কত হবে, 1 + 1 কত হবে, 2 হবে। 1 + 1 কত হবে, 2 হবে। এখন বলো তো, 2 কে যদি বাইনারি করতে বলি কত আসবে, বলো। এই যে 2 পাইছি, 2 এর বাইনারি কত আসছে বলো দেখি, বলো 2 এর বাইনারি কত, সামনে ধরে নিচ্ছি না, 2 এর বাইনারি কত, 10। 10 বলবো না, 10। 2 এর বাইনারি কত, 10। ঠিক সেম ভাবে আমি যদি বলি 3 এর বাইনারি কত, 0011। সো 00 দরকার নাই, তাহলে কি হচ্ছে 11। তাহলে এখানে দেখো, 1 যোগ করলে যদি 2 হয়, তো বাইনারি সিস্টেমে 2 লেখার নিয়ম নাই। তো 2 এর বাইনারি হচ্ছে 10। 2 এর বাইনারি কত, 10। 2 এর বাইনারি কত, 10। রুল 5, বুঝি না, ওকে। রুল 5-এ আসো, রুল 5 হচ্ছে 1 1 1, 3টে 1 যোগ করলে কত হবে, 3 হবে। 3 এর বাইনারি কত, 1 1। 3 এর বাইনারি কত,
ওয়ান। তো প্রথম তিনটা তো সমস্যা হওয়ার কথা না, প্রথম তিনটে সমস্যা আছে, সমস্যা নাই। তো আমাদের লাস্টে যেটা মনে রাখবো সেটা হচ্ছে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 10, একটা হচ্ছে সরি, একটা হচ্ছে 11, আর হচ্ছে 111। তো 11 যোগ করলে হয় 10, আর তিনটা 1 যোগ করলে কত হয়? 11। ওকে, এখন একটা নাম্বার লেখো। লেখো, নাম্বারটা লেখো। এই, তোমরা কথা বলবো না। লেকচার নাম্বারটা লেখা হয়েছে। আচ্ছা, এখন বলো 1 1 যোগ করলে কত আসবে? 10। বাট 10 তে দুইটা নাম্বার, দুইটা নাম্বার বসানো যায় না, একটা বসানো যায়, জিরো বসাইলাম। হাতে থাকে এক, হাতে কত থাকে? এক। এই একটা চলে যাবে এখানে। এখন এখানে বলো কয়টা ওয়ান আছে? কয়টা ওয়ান? দুইটা ওয়ান, দুইটা ওয়ান থাকলে 1 0 0, হাতে কত? এক। এখানে এখন কয়টা ওয়ান আছে? তিনটা ওয়ান থাকলে কত হবে? 11, মানে 1 1 ওয়ানটা এখানে, হাতে এক। এখন কয়টা ওয়ান আছে? দুইটা ওয়ান থাকলে কত হবে? 0, হাতে কত? ওয়ান। এখন কয়টা ওয়ান আছে? তিনটা। তিনটা ওয়ান মানে কত? ওয়ান, হাতে কত? এখন কয়টা ওয়ান আছে? ওয়ান, হাতে ওয়ান। এই যে হাতে ওয়ান যেটা আছে এটাকে বলা হয় ক্যারি ওয়ান। ঠিক আছে? তো আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এটা। বোঝা গেছে? যোগটা বোঝা গেছে? ওকে। এবার আরেকটা নাম্বার নাও। এবার নাম্বার একটু বড় হবে। লেখো। এক নাও, এক নাও। লেখছো, লেখা খাবার নাম্বারটা তোলা হয়েছে, তুলে নাও। এই, ক্লাসে পাকনামি করো না, একটু থাপড়াবো। লেখছো, লেখা হয়েছে না? এবার দেখো, দুইটা ওয়ান কত হবে? 0, হাতে ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, হাতে ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, 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 ক্যারি ওয়ান। কয়টা হয়ে গেছে এবার দেখো তো? এখানে খেয়াল করো, তিনটা হয়ে গেছে না? তিনটা হইলে ওয়ান, ক্যারিটা চলে যাবে এখানে। তিনটা ওয়ান, ক্যারি ওয়ান, ওয়ান। এখানে কি আছে দেখো তো? 1 0 0, সো সিম্পল ওয়ান। হাতে কোনো ক্যারি আছে? কিছু নাই, হাতে কোনো ক্যারি নাই। 1 1 যোগ করলে আবার 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে ওয়ান, ক্যারি ওয়ান। এখানে দেখো একটাই ওয়ান আছে, ডিরেক্ট ওয়ান, হাতে কোনো ক্যারি নাই। 1 1 যোগ করলে 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান।
দুইটা ওয়ান থাকলে জিরো, ক্যারি ওয়ান, দুইটা ওয়ান থাকলে জিরো, ক্যারি ওয়ান, দুইটা ওয়ান থাকলে জিরো, ক্যারি ওয়ান। আর দশমিকটা যেমনটা আছে ওই রকমই বসাই দিব। তো নর্মালি যোগের ক্ষেত্রে ওই দশমিকটা অতটা বেশি প্রবলেম করে না, যেখানে আছে ওই সিরিয়ালে তুমি দশমিকটা বসাই দিলে হবে। তো এখানে ওকে। তো এখন বলো, যে কোনো বাইনারি নাম্বারে যোগ করতে পারবে কিনা? দশমিক থাক বা না থাক, সব দিয়ে পারবো আমরা। ওকে, এখন আসো, ABCD একটা হেক্সা নাম্বার, 1 2 3 4 একটা অক্টাল নাম্বার। এই দুটো নাম্বার আমাকে যোগ করতে হবে, লেখা নাও। দেখো, নাম্বার খালি দেওয়া আছে, এখন আমার কিছু আসবে, হেক্সাতে 8 নম্বর কিছু আসবে, অক্টালে। তো এই যোগটা আসলে কয়েক ভাবে করা যায়, হ্যাঁ, কিভাবে করতে পারি দেখো। একটা হচ্ছে, এটা তো 16 বেজে আছে, এটাকেও 16 বেজে আমি কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো 16 বেজে কনভার্ট করার পরে আমাকে তোমাকে শেখাইতে হবে হেক্সাডেসিমালে যোগ কিভাবে করতে হয়। তখন তুমি এই 3 নম্বর হেক্সাডেসিমালে যোগ করতে পারবে, এইটা একটা করা যাবে। আরেকটা কাজ করা যায় কি, এটাকে অক্টালে কনভার্ট করতে পারি। এটা তো অক্টালে আছে, এই যোগটা আমি অক্টালে করব, দেন আমাকে তোকে শেখাইতে হবে অক্টাল নাম্বার কিভাবে যোগ করতে হয়। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এটা, এই নাম্বারটা তুমি ডেসিমেলে করতে পারো, এই নাম্বারটা তুমি ডেসিমেলে করতে পারো, দেন তুমি ডেসিমেলে যোগ করবো। আর ডেসিমেলে যোগ আমার শেখাইতে হবে না, তোমার আমরা নর্মাল যে যোগটা করি এটা ডেসিমেল যোগ। আরেকটা হতে পারে, এই নাম্বারটা আমি বাইনারিতে কনভার্ট করতে পারি, এই নাম্বারটা আমি বাইনারিতে কনভার্ট করতে পারি, দেন আমি কি করবো, বাইনারিতে যোগ করতে পারি, বাইনারি যোগ আমি একটু বেশি খাই না। ঠিক আছে? তো এই চারটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হয়। বাট প্রবলেম হচ্ছে যখন আমি হেক্সাতে করব বা অক্টালে করব, করা যায় না এমনটা না, বাট তোমাদের জন্য জিনিসটা আসলে কঠিন কঠিন হয়ে যায়। তোমরা কি করো, তোমাদের আমি হেক্সাতে আর অক্টালে যে যোগটা শেখাই, এই যোগটা তোমরা অনেক বেশি ভুল করো। এই যোগটা কি করো, অনেক বেশি তোমরা ভুল করো। তো আমরা কি করব, আমাকে যে যোগে দিক না কেন, আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করা। আমার ফার্স্ট কাজ কি হবে বলো তো, বাইনারিতে কনভার্ট করা, দেন বাইনারি যোগটা আমি পারি। আচ্ছা, এখন এই কোশ্চেনে একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এটা যে এই নাম্বার দুটো তো তুমি যোগ করবা, তার মানে ফার্স্ট ফার্স্ট কাজ হবে কি, বাইনারিতে কনভার্ট করে নাও। এবং বাইনারিতে কনভার্ট করার পরে যে যোগফলটা পাবো, যোগফলটা কিসে আসবে বলো তো, বাইনারিতে আসবে। তো আমি বলতেছি যোগফলে যে রেজাল্টটা আছে ওইটা আবার হেক্সাতে দেখাইতে হবে। যোগফলটা কিছু দেখাইতে হবে, যোগফল কিছু দেখাবো হেক্সাতে, তার মানে হেক্সাডেসিমালকে বাইনারি করব, অক্টালকে বাইনারি করব, বাইনারি বাইনারি যোগ করব, বাইনারি রেজাল্ট আবার হেক্সাতে কনভার্ট করবো। স্টেপগুলো বোঝা গেছে? তো লেখো, এখন বলো, ABCD, এটা যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করি কি কি আসবে, এর জন্য কি পাবো বলো তো। এর জন্য কত আসবে মানটা, 10। 10 মানে হচ্ছে 1010। বির জন্য কত পাবো, 1011। এরপর কি দশমিক আছে না? ওকে। সির জন্য কত পাবো, 1100। ডির জন্য কত পাবো, ডির জন্য কত আসবে, 1101। লেখা নাও। কোনটা, এখান থেকে এইটা, ABCD, বলো, এর 4 বিটের বাইনারি কত, কত আসবে,
10-এর মান কত? এই সিকোয়েন্সে বসাও 1 2 4 8, বলো কত আসবে? দেখে বলো। 1 2 4 8, এখানে কোন কোন সংখ্যা যোগ করে 10 হচ্ছে? তো 8-এর নিচে একটা 1 0 1 0, তাহলে কত আসবে? ঠিক আছে। ওকে, বি মানে কত? 11, তাহলে আর 9 10 11, তাহলে 1 0 1 1 1 0 1 1। সি মানে কত? 12, এটা 1, এটা 1, 12 হয়েছে না? বাকি দুটো কি? আর কি আছে? ডি, ডি মানে কত? 13। 8 আর 4 যোগ করলে কত হয়? 12। আর কত লাগে? মাঝখানে কত? এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাই হচ্ছে এটা। বোঝা গেছে? বুঝছি আমরা। আচ্ছা, এখন সেম ভাবে অক্টালের জন্য করি। অক্টালে কত আসবে? এটা লিখবে না, আমি বলি তারপর লিখবা। 1-এর জন্য কত আসবে বলো তো? 3 বিটে কত আসবে? 1 তো অক্টাল, মানে এটা তো অক্টাল। বাইনারি করবে কয় বিটে? 3 বিটে। 3 বিট মানে হচ্ছে জাস্ট 1 2 4, তাহলে কত আসে? 0 0 1। 2 এর জন্য, 2 এর জন্য বলো 0 1 0। 0.3-এর জন্য 0 1 1। 4-এর জন্য 1 0 0। এটা লিখবে না, বলো। বোঝো নাই? কি ব্যাপার, লাভ কি হইলো তাহলে? 1 2 3 4, এটা একটা অক্টাল নাম্বার। কি নাম্বার? অক্টাল। এই অক্টালকে বাইনারি কিভাবে করি আমরা? বলো, অক্টালকে বাইনারি কিভাবে করি? অক্টালকে বাইনারি করার প্রসেস হচ্ছে 3 বিট। 1 2 4, এটা ছিল তো। এখন বলো, 1-এর জন্য কি কি লাগে? 0 0। ঠিক আছে, এটা 1, তো এর মান হচ্ছে 0 0 1। 2 এর জন্য কত আসে? 1, বাকি দুটো কত? 0 1 0। 0.3-এর জন্য কত আসবে? 0 1 1। 0 1 1। 4-এর জন্য কত আসবে? এটা 1, বাকি দুটো কি? বোঝা গেছে? লেখে নাও। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, একটু কথা আছে। আমরা হেক্সাডেসিমেল কে বাইনারি করলাম 4 বিট ধরে, আমরা অক্টালকে 3 বিট ধরে করলাম বাইনারিতে, ঠিক আছে না? আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে এটা, যে আমার এখানে কয়টা বিট আছে আর এখানে কয়টা বিট আছে? কাউন্ট করো তো টোটাল বিট। এখানে টোটাল বিট আছে কয়টা? 16টা। আর নিচেরটা বলো। ঠিক আছে। আচ্ছা, এখন বলো, আমার হেক্সাডেসিমেলের নাম্বার আসছে 16টা। কয়টা নাম্বার আসছে? 16টা। এখানে নাম্বার বলে না, আমরা বিট বলি। 0 1 0 কম্বিনেশনকে আমরা বিট বলা হয়। তো হেক্সাডেসিমেলে আমার যদি বিট 16টা হয়, অক্টালে আমার বিট আসছে কয়টা? 12টা। কম বেশি হইলো না? কম বেশি একটা প্রবলেম। জিনিসটা হচ্ছে, যোগ যদি করতে হয় সবগুলোকে সেম বিটে রাখতে হবে, হয় 16 16, 12 12 বা 8 8। এখন এটা আমরা কিভাবে ম্যাচ করাবো? ম্যাচ করাবো হচ্ছে এইভাবে। এই যে দশমিকটা আছে না, এই দশমিকটা ঠিক এই দশমিকের নিচে বসাবো। এখন বলো, এখানে তো ছিল কি? 0 1 1, সরি 0 0 1 0 1 0। এখানে ছিল 0 1 1, এটা ছিল 1 0 0। এখন এই দশমিকের পর এখানে সংখ্যা আছে কয়টা? দশমিকের পর এখানে কয়টা আছে? 6টা। এই দশমিকের পর এখানে কয়টা আছে? 6টা। তো আমরা কি করবো, এই দশমিকের ঠিক পর থেকে বসানো শুরু করবো এভাবে। 0 1 0, একদম নিচে নিচে। 0 1 0। এরপরে কত? 1 1 0 0। এরপর এখানে আসো, এখানে কত আছে? 0 1 1। তারপরে 1 0 0।
এখন দেখো তো, এই যে নাম্বারটা, এখানে আমার দুইটা ঘর ফাঁকা না? শেষের দিকে কয়টা ঘর ফাঁকা? দুইটা ঘর ফাঁকা। কারণ আমি কি পয়েন্ট ধরে আমি এ পাশে 6টা বসাইছি, ওই পাশে 6টা বসাইছি। এখন যদি এটা কথা বলি, এ পাশে আছে 8টা, এ পাশে আছে কয়টা? 8টা। আমার এ পাশে আছে 6টা, আমার এ পাশে আছে কয়টা? 6টা। তো এখানে আমি দুইটা জিরো বসাবো, এখানে আমি দুইটা জিরো বসাবো। তো আমি যদি জিরো বসাই, এখন দেখো সবগুলো কি 8টা 8টা করে হয়েছে? 8টাটা কি ম্যাচ করছে? আর এই জিনিস আমি কেন করলাম? কারণ আমি আগের লেকচারগুলোতে আমি বলছি যে একটা নাম্বার যদি 12.12 হয়, এর পিছনে যত ইচ্ছা জিরো বসাও বা এর আগে যত ইচ্ছা জিরো বসাও, এটা আসলে মেটার করে না। মেটার করে? মেটার করে না। আমরা এই কাজটা কেন করলাম? আমার যোগের সুবিধার্থে বলছি। এখন লিখে নাও। লেখছো? লেখা হয়েছিল? ওকে, এখন আসো, বলো। আই, এখানে দেখো, 10 কত আসবে? 10 কত আসবে? 1, 0 0 0, 1 0 1, 1 0 1, 0 1 1, 0 1 1, 1 1 0, ক্যারি 1, 1 1 0, এই ক্যারি 1, 1 1 0, ক্যারি 1, তিনটা 1, ক্যারি 1 1, এটা 1 এখানে বসে গেল, কোনো ক্যারি নাই। আবার নতুন করে 1 1 0, কোনো ক্যারি নাই, বসাই দিলাম 1 0 1। এটা হচ্ছে দশমিক। বোঝা গেছে যোগটা বুঝছো? আচ্ছা, এখন যোগে আমি কি বলছি, যে অ্যান্সারটা বাইনারিতে আসছে, এটাকে আবার হেক্সা করতে হবে। কি করতে হবে? হেক্সা। হেক্সা কিভাবে করি? 4 বিট, 4 বিট, 4 বিট, 4 বিট, বলো। এই নাম্বারটা কত? 1011। 1011 নাম্বারটা কত আসবে? আই, কথা হচ্ছে, যোগ তো করে ফেলছি আমরা, তাই না? এখন এই নাম্বারটা কিসে আছে? বাইনারিতে আছে। আমার নাম্বারটা কিছু লাগবে, হেক্সাতে লাগবে। কিছু লাগবে, হেক্সাতে। সো একটা বাইনারি নাম্বারকে হেক্সা করার প্রসেস কি ছিল? পয়েন্টের এদিকে আমরা 4 বিট 4 বিট করে কাউন্ট করব, এ পাশে আমরা 4 বিট 4 বিট করে কাউন্ট করব। সেখানে কি কি পাইলাম? 1011। কারণ 1011 মানে কত? বি। 0110 এটা মানে কত? 6.0011 এটা মানে কত? 3। 1101 এটা মানে কত? 1011, 1101। বলো কোনটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নাম্বারটা কি বলো তো? বাইনারি। এই নাম্বারটা যদি তোমাকে হেক্সা করতে বলি, হেক্সার প্রসিডিউর কেমন ছিল? 4 বিট, 4 বিট, 4 বিট, 4 বিট, তাই না? এটার নাম্বারটা হচ্ছে বি, এই নাম্বারটা হচ্ছে 6, এই নাম্বারটা হচ্ছে 3, আর এই নাম্বারটা হচ্ছে 8। কিভাবে হয়েছে? একটু আগে কি করাইলাম? 1248, এই নাম্বারটা দেখো কত কত আছে এখানে। 1 আছে, 0 আছে, 1 আছে, 1 আছে, তাহলে কি 8, 10, আর কত? 11। 11 মানে কত? 11 মানে কত? এই হচ্ছে বি।
বাকিগুলো সেম প্যাটার্নে, বুঝছো? ওকে। সো আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে যে আই কথা বলি। এখন যেটা শিখলাম শুধু বাইনারি শিখি নাই, এখন আমরা যে কোনো নাম্বারকে যোগ করবো। নাম্বার অক্টাল থাক হেক্সা থাক, যে কোনো নাম্বার কি করতে পারবো, যোগ করতে পারবো। তোমাদের ক্লাস টাইম শেষ কয়টায়? সেকেন্ড পিরিয়ড। একটা চল্লিশ না?